উপদেষ্টা ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় লিগ্যাল মেলারও উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ঘুরে দেখেন দেশি বিদেশি সংস্থার স্টল। পরে আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নানা অর্জন ও কিছু শূন্যতা তুলে ধরেন আইন সচিব। ক্রমবর্ধমান মামলার চাপে ভারাক্রান্ত আনুষ্ঠানিক বিচার ব্যবস্থায় অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন তাদের বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ। আমাদের অনেক সফলতা আছে। গত ১.৫ দশকে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ২ লক্ষাধিক, আর আমরা ৪ লক্ষাধিক মামলায় আইনগত সহায়তা প্রদান করতে পেরেছি। আমাদের সার্বক্ষণিক একটা জাতীয় হেল্পলাইন চালু আছে, সেখানে মানুষরা কথা বলতে পারে এবং তাদের তাৎক্ষণিক আইনগত পরামর্শ নিতে পারে। পরে আইন উপদেষ্টা বলেন, উদ্দেশ্যে প্রণোদিত মামলার বিষয়ে সরকার দেখছে। কোনো লিগ্যাল ইস্যু না পেলে মামলা থাকবে না, আর যারা এমন মামলা করে তাদের চেহারা উন্মোচনের আহ্বান জানান তিনি। এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাইন্ডলি খুঁজে বের করেন না, খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন, তাদের উন্মোচন করেন। তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো হীন উদ্দেশ্যে, শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। সিটি মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। তাদের সাংবিধানিক অধিকারের মাধ্যমেই গেজেট প্রকাশ করেছে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। আইন উপদেষ্টা জানান, মামলার জট কমাতে পরিকল্পনা করছে সরকার। তখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা প্রথমে বলবো যে এই মামলাগুলো ম্যান্ডেটরিলি ওখানে যেতেই হবে। এই প্রক্রিয়াতে আরও কি মামলা নেওয়া যায়, শুধু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা কম্পারেবল ক্রিমিনাল অফেন্স বা ফ্যামিলি ম্যাটার্স না, আরও কি মামলা নেওয়া যায় সেটা আমরা পরীক্ষা করে দেখছি। আগামী 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।